একটা গাবি 10 মাস হয়ে গেছে বাচ্চা দিছে, কিন্তু ওনার গাবিটা এখনো হিটে আসতেছে না। ফ্রিজিয়ান গাবি দিনের বেলা তাপমাত্রা কেন বেড়ে যায়? পাবনা জেলার সবাই চুর বাটপার, ঠিক আছে? আপনি কিভাবে 20 লিটার দুধের গরু আপনি 1,85,000 টাকা দিয়ে পাবনা জেলায় গেছেন আনতে? আসসালামু আলাইকুম বন্ধুরা। এক ভাই প্রশ্ন করছে যে ওনার একটা গাবি 10 মাস হয়ে গেছে বাচ্চা দিছে, কিন্তু ওনার গাবিটা এখনো হিটে আসতেছে না, ঠিক আছে? তো আর আরেক ভাই প্রশ্ন করছে যে আমারে কমেন্ট করছে যে ফ্রিজিয়ান গাবি দিনের বেলা তাপমাত্রা কেন বেড়ে যায়? হ্যাঁ, তাপমাত্রা কেন বেড়ে যায় তা গাবি মানে ধোতায় কিসের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আরেক ভাই আমারে কমেন্ট করছে যে পাবনা জেলা থেকে উনি 1,85,000 টাকা দিয়ে একটা দুধের গাবি আনে, আইনা উনি 5 লিটার দুধ পাইতেছে। এটার উপরে আমি একটা ভিডিও করতাম, উনি অনুরোধ করছে যে এইটার উপরে আমি একটা ভিডিও করতাম। পাবনা জেলার সবাই চুর বাটপার, ঠিক আছে? পাবনা জেলার সব ব্যাপারই নাকি চুর বাটপার। আচ্ছা ঠিক আছে, আমি উত্তরটা ভিডিও আকারে দিতেছি, আপনারা সবাই দেখবেন, আপনারা বুঝবেন, আনা বুঝা কোনো আপনারা কমেন্ট করবেন না, ঠিক আছে? আগে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন ভাইদের সামনে আমার ভিডিওটা যাবে, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, দুধবেলা ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আসেন, এখন ঘটনা হইলো বাইরের 10 মাস হয়ে গেছে একটা গাবি হিটে আসতেছে না, এখন কি করবে? আচ্ছা বাইরে আমি বলতেছি, আপনি প্রথমে আপনার গাবিটা কিরমির ডোজ কখন করাইছেন আপনি এটা ফলো করবেন। আপনি যদি মনে করেন 3 মাস হয়ে গেছে, আপনি গাবিটারে আগে আপনি কিরমির ডোজটা করায় নেবেন, কিরমির ডোজটা ফুল কোর্স দিবেন, ঠিক আছে? একটা গাবি যদি 300 কেজি আপনার বডি ওয়েট হয়ে থাকে, তাইলে তারে মনে করেন এলটিবেট দিয়ে আমি বুঝাই, যে কোনো কোম্পানির এলটিবেট সিঙ্গেল ডোজ, মানে ডাবল ডেক্স না, সিঙ্গেল ডেক্সের মনে করেন যদি 300 কেজি বডি ওয়েট হয়ে থাকে, তাইলে তারা 7টা ট্যাবলেট দিবেন সকালবেলা খালি পেটে বা রাত্রে 12টার দিকে 7টা ট্যাবলেট দিবেন। দেওয়ার পর তারে আপনি কি করবেন, দেওয়ার পর পরের দিন লিভার টনিক্স দিবেন, তার পাশাপাশি জিঙ্ক দিবেন, ঠিক আছে? এরকম আপনি কিরমির ডোজটার পরে এক সপ্তাহ তারে মানে একটু মনে করেন কিরমির ডোজের পরে লিভার টনিক্স জিঙ্ক খাওয়াই যাবেন। পরবর্তীতে আপনি তারে একদিন দিবেন অ্যামাইনোভেট প্লাস মাংসতে 20 ml, ক্যাটাফস 20 ml, ঠিক আছে? তারপরের দিন মনে করেন শুধু অ্যামাইনোভেট 20 ml, পরের দিন গ্যাপ দিবেন ক্যাটাফস, এরকম ভাবে 3 দিন দিবেন, ঠিক আছে? ক্যাটাফসের ডোজটা দিবেন 3 দিন 20 ml কইরা, আর অ্যামাইনোভেট দিবেন একটানা 5 দিন। আর এর ভিতরে আপনি প্রথম দিন তারে যখন অ্যামাইনোভেট দিবেন ক্যাটাফস দিবেন, ওই দিন তারে 15 ml আপনার দিয়ে দিবেন, এই যে রেনাসল এডি3 15 ml দিয়ে দিবেন, ঠিক আছে? কিরমির ডোজের পরে। তারপরে মনে করেন এই ডোজটা যখন শেষ হবে, তারপরে আপনি মনে করেন আপনার গাবিটারে আপনি ফলো করবেন, আপনার গাবিটা ময়লা ভাঙতেছি নাকি। যদি ময়লা ভাঙে তাইলে আপনারা মনে করেন বুঝবেন যে গাবি হিটে আসতেছে, তখন ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আরেক ভাই যে বলছেন যে আপনার ফ্রিজিয়ান গাবি আপনার মনে করেন দিনের বেলা হ্যাঁ খুব হিট হয়ে যায়, ঠিক আছে? শরীরে হিট হয়, হ্যাঁ টেম্পারেচার বাইরে যায়। তো আসলে কি বলবো, দেখেন আমাদের বেলাও এইটাই। এখন আমাদের বাংলাদেশের যে ওয়েদার গুলা, এই ওয়েদারে আমাদের এই যে ফ্রিজিয়ান গাবিগুলা, এগুলা আসলে মানে হিট ওরা সহ্য করতে পারে না। দেখেন আমার 5টা ফ্যান ছাড়া, কিন্তু তারপর আরেক ভাই বলছে যে গরু কয়বার গোসল করায়। আচ্ছা, 5টা ফ্যান ছাড়া আমি আমার গরুগুলা 3বার গোসল করাই। এখন বেলা বাজতেছে সকাল 10টা, কিন্তু সকাল 7টার দিকে আমি একবার গোসল করাইছি, ঠিক আছে? একবার গোসল করাইয়া দিছি, গোসল করে আমার কাজ আমি শেষ করছি। কিন্তু এখন আবার মনে করেন এই যে আমার ঘর এখনো পরিষ্কার করা হয় নাই, হ্যাঁ গরুগুলা এখনো কিছু গরু খাইতেছে। তো 10টা বাজতেছে, মনে করেন 11টার দিকে আমি আবার ঘর পরিষ্কার করব, কমপ্লিট গরুগুলারে গোসল করাইয়া দিব, গোসল টুসল করাইয়া দিয়া আমি আবার মনে করেন বেলা 3টার দিকে গোসল করাবো, ঠিক আছে? গরমের সময় 3 বেলা ওদেরকে গোসল করানো লাগে, ঠিক আছে? আর এই গরমের কারণেই আমাদের দেশে ফ্রিজিয়ান গাবিগুলা শরীরে হিট হয়, হ্যাঁ কাফে, মনে করেন মুখে দিয়ে লালা পরে। এই দেখেন দেখাইতেছি আপনাদেরকে, ও মানে পার্সেন্টেজের গরুগুলা আমি দেখাইতেছি। এদিকে আসেন, এই যে দেখেন আমার সুন্দরী নাক দিয়ে দেখেন কিভাবে পানি পড়তেছে, কিভাবে মানে এই দেখেন এই যে এগুলা দেখেন। এটা কিসের জন্য? এটা একমাত্র এখন তাপমাত্রা বাড়ছে সকালবেলা, এখন তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা যত বাড়বে তত যেগুলা বেশি পার্সেন্টেজের গরু, এগুলা নাকে দিয়ে পানি পড়বে, এগুলা এইভাবে ধতাইবে। তো এই যে নাকের পানিটা এখন কিন্তু যখন আমি গোসল করাইয়া দিব, গোসল করানোর সাথে সাথে কিন্তু তার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? ঠান্ডা হয়ে যাবে। তো যে ভাই বলছে গরু দিনের বেলা কিসের জন্য মানে গরু হিট হয়, এই কারণে। কারণ আমাদের দেশে ওদের ওয়েদারের সাথে সে মানে সহ্য করতে পারে না, ঠিক আছে? এরা ঠান্ডা দেশের গরু। আচ্ছা, তো যে ভাই বলছেন আমারে যে আমি পাবনা জেলার ব্যাপারীদেরকে নিয়ে ভিডিও করব, ওরা চুর বাটপার, আপনি 1,85,000 টাকা দিয়ে গরু আনছেন, আইনা এখন দুধ পাইতেছেন আপনি 5 লিটার।
আমি ওই ভাইদেরকে ওই ভাইকে বলবো যে ভাই আমি কিন্তু ফেরেশতা না, ঠিক আছে, আমি ফেরেশতা না, আমার ভিতরে যে শয়তানি নাই তাও না, হ্যাঁ আমার ভিতরেও শয়তানি আছে। ব্যবসার ক্ষেত্রে অনেক লোভ লালসা সবাইরই আসে, ঠিক আছে। হয়তো শহর ভিতরে একজন পাবেন যে সে ব্যবসা হালাল ব্যবসা করতে চায়, ব্যবসার ভিতরে কোনো সে মানে হারাম ঢুকাইতে চাইতেছে না, ঠিক আছে। তো আমি যে আলমগীর ভাই আপনাদের মায়ার ভাই, কিন্তু আমি যে এত বড় ফেরেশতা তাও না। হয়তো আমিও যদি এই ব্যবসাতে থাকতাম, কেনা বেচার ব্যবসাতে যদি আমিও থাকতাম, হয়তো আমার ক্ষেত্রেও এরকম একটা বদনাম আসতো, ঠিক আছে। আচ্ছা পাবনা জেলা তো এটা আপনার মনে করেন অহরহ মানে এটা ওদের তো বদনাম লাইগেই আছে। পাবনা জেলা কিসের জন্য বদনাম লাগে আছে? কারণ ওরা গরু বিক্রি করে, ওদের এখান থেকে প্রোডাকশন গুলা বের করে ওরা বিক্রি করে। কারণ ওদের এখানে আমরা সবাই যাই, আমরা ওদের এখানে যাই বিদায় ওরা আমাদেরকে প্রতারণার শিকার করতে পারে, ঠিক আছে। কিন্তু এটা বুঝতে হবে আপনি কিভাবে 20 লিটার দুধের গরু আপনি 1,85,000 টাকা দিয়ে পাবনা জেলায় গেছেন আনতে? আপনার মাথায় কি একটুকু জ্ঞান নাই যে 1,85,000 টাকা দিয়ে সে আমারে 20 লিটার দুধের গাবি দিবে না 5 লিটার দুধের গাবি দিবে? এটা তো আপনি বুঝতে হবে, আপনি বুঝা দিতে হবে। আপনি গাবি কেনার আগে আপনি গাবির দাম আপনার এলাকাতে, আপনার আশপাশ জেলাগুলাতে আপনি আগে বুঝতে হবে যে 20 লিটার দুধের একটা গাবির দাম কত, 5 লিটার দুধের একটা গাবির দাম কত, এগুলো আপনি বুঝতে হবে, ঠিক আছে। বুঝা শুনা আপনি পাবনাতে যাইতে হবে। কারণ পাবনাতে যাবেন কিন্তু আপনারে যে সবাই যে আপনারে ঠগাবে ওইরকম না। আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি গাবি চিনেন, আপনি যদি সঠিক দাম দিয়ে গাবি আনেন, তাহলে পাবনা থেকেও আপনি সঠিক দুধের গাবি আনতে পারবেন, ঠিক আছে। চুরবাটপার সব এক জায়গায় থাকে না ভাই। যে জায়গায় চুরবাটপারের জায়গায়ও ভালো মানুষ আছে, হ্যাঁ। হাতের যেরকম 5টা আঙ্গুল সমান না, সব জায়গায় মনে করেন সব মানুষ সমান না, ঠিক আছে। আপনার ভিডিওর হয়তো আমারে খারাপ পাইতে পারেন যে আলমগীর ভাইরে বললাম আমার অনুরোধে একটা ভিডিও বানাইতো, এখন আলমগীর ভাই দেখি উল্টা পাল্টা কথা বলতেছে। আমি উল্টা পাল্টা কোনো কথা বলতেছি না, আমি সঠিক যেই কথাগুলা এই কথাগুলা তুইলা ধরতেছি। কারণ আপনি আগে শিখেন ফ্রিজিয়াম জাতের গরুগুলা কোন গরুটায় কত লিটার দুধ দেয় আর কোন গরুটার দাম কত টাকা, ঠিক আছে। আমার ঘর থেকে যদি আপনি একটা গাবি যদি বলেন যে আমার এই গাবিটা 20 লিটার দুধ 22 লিটার দুধ দিতেছে, আপনি যদি আইসা বলেন ভাই আপনার এই গাবিটা আপনারে আমি 3.5 লক্ষ টাকা দিতেছি, আপনি আমার এই গাবিটা দিয়ে দেন, আমার এটা দ্বিতীয় বিয়ানের গাবি, প্রথম বিয়ান দিছে, দ্বিতীয় বিয়ানের পেটে বাচ্চা, ঠিক আছে। এই গাবিটা আমার 22 লিটার দুধ দিতেছে, ঠিক আছে। এর একটা সার বাচ্চা ছিল, এটা বিক্রি করে দিছি, বাচ্চা বিক্রি করে দিছি, এখন সে গাবিন আছে, ঠিক আছে। যদি আপনি বলেন 3.5 লক্ষ টাকা দিবেন, কিন্তু আমি আপনারে জোর হাত কইরা আপনারে খাওয়াইয়া টাওয়াইয়া কইমু ভাই আপনি আমার এখান থেকে গাবি নেওয়া লাগবে না। কারণ আমি এই 20-22 লিটার দুধের গাবি বিক্রি করব না। কারণ কিসের জন্য বিক্রি করব না? আমি ব্যবসায়ী না, আর আমি 2 নম্বরই কাজ করতেও পারবো না। এর জন্য আমি চিন্তা করতেছি আমার এই গরু 22 লিটার দুধ দিতেছে, সে যদি আমার বাসায় থাইকা আরো 5টা বিয়ান দেয় তাইলে আমার জন্য লাভ, ঠিক আছে। তাইলে এগুলা আপনি আগে শিখতে হবে কোন গাবিটার দাম কত টাকা। এই যে মনে করলাম আপনারে আমি 3.5 লক্ষ টাকা এই গাবিটা দিব না, কিন্তু আপনি বুঝতে হবে আপনি এই যে আমার মতো এরকম মনে করেন আমারে ফেরেশতা ভাববেন না। আমার মতো কিছু লোক আছে, হয়তো এই লোকের সাথে হয়তো আপনি আস্তে ধীরে যোগাযোগ করেন, বুঝেন, জানেন যে ভাই কোন জায়গা থেকে গাবি কিনলে আমি ভালো গাবি পাবো, বা 20 লিটার দুধের গাবি জেনুইন 20 লিটার দুধের গাবি কত টাকা হইতে পারে, এটা ধারণা নিবেন। আপনারে ওই যে পাবনা থেকে ওই যে ভিডিও কইরা বড় উলান দেখাইয়া দিল, এই বড় উলান দেখাইয়া আপনারে মনে করলেন আকৃষ্ট করে আপনারে নিয়া আপনারে বড় উলানের গাবিটাই হয়তো আপনারে দেখাইছে সামনাসামনি, দেখাইয়া আপনার কাছ থেকে দাম দর ফুরাইয়া টাকা টুকা নিয়া আপনারে বলবে ভাই বিকালবেলা আপনার গাড়িতে ডেলিভারি দিয়ে দিব, কিন্তু বিকালবেলা বলবে যে ভাই যার গরু উনি তো এখন নাই, তাইলে একটু পরে উনি আসতেছে, একটু পরে আসতেছে বইলা উনি আপনারে রাত করবে, রাত কইরা দেখা গেছে 8টা 9টা 10টা হয়ে গেছে, আপনি তো অসহ্য হয়ে যাইতেছেন ভাই আমারে কখন দিবেন কখন। তখন দেখবেন যে ওই লোক আর আসতেছে না। তারপরে 3rd পার্সন যারা এরা কি বলবে, এরা বলবে ভাই উনার তো গাবি, তো উনি তো এই গাবি না, এই গাবি তো এটা আমাদের, আমরা তো এই টাকা দিয়ে এই গাবি বিক্রি করবো না, ঠিক আছে। তো আপনি 1,85,000 টাকা দিয়ে গাবি কিনছেন, আসেন আপনার ওই গাবিটা উনি বিক্রি করছে, এই গাবি উনার না। তখনই মানে 2 নম্বরটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন 2 নম্বরটা শুরু হয়ে গেলে যখন রাত 11টা 12টা হয়ে যাবে, তখন আপনি চিন্তা করবেন বাইরে আমি তো এখন মানে বাটফারের পাল্লায় পড়ে গেছি, এখন কি করব। তাইলে আমার যেই গাবিটা দিতেছে ওই গাবিটাই আলহামদুলিল্লাহ করে আমি গাড়িতে তুললে আমি নিয়ে যাই, ঠিক আছে। কারণ আমার ভিক্ষা দরকার নাই, আমার কুত্তা সামলাই, হ্যাঁ। আমি এখন মনে করেন আমি ভিক্ষার জন্য গেছি, ভিক্ষা পাইতেছি না, আমার কুত্তা ঘেউ ঘেউ করে আমার ধরে বলছে আমি এখন কুত্তার কামড় খাবো না আমি ভিক্ষা নিবো। বাবা আমি কুত্তার কামড় খাবো না, আমার ভিক্ষাও দরকার নেই, আমি আমার চলে যাই। তো আমি আমার ওইভাবেই আমি আমার ওইখান থেকে ফুইটে আসতেছি। তো ভাই আগে আপনি পাবনা জেলায় যে যাবেন আগে বুঝবেন, জানবেন, সবকিছু বুঝা যাই না শুই না, তারপরে পাবনা জেলায় যাবেন। পাবনা জেলায় গিয়া যে আপনি বক্কার সান্দি যাইয়া গিয়া 22 লিটার দুধের গরু নিয়ে আসবেন 1,80,000 টাকা দিয়া, আর আইনা দেখবেন আপনার 22 লিটার দুধ দিতেছে, ওই আশা করে আপনি পাবনা জেলায় যাইয়েন না, ঠিক আছে।
পাবনা জেলার সিরাজগঞ্জের শাহাদাতপুরের লোকেরা সিলেটে আইসা আমাদেরকে গরু দিয়ে যায় ফার্মে। এই যে আমার এই গরুটা দেখেন, এই গরুটা আমার 20 লিটার দুধ দিতেছে, আমার জার্সি বাচ্চাটা যে মরে গেছে 20 লিটার দুধ দিতেছে, আমার ঘরে আইনা দিয়ে গেছে, এটা আমার ঘরে আইনা দিয়ে গেছে সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ শাহাদাতপুরের ব্যাপারী ঘরে আইনা দিয়ে গেছে, টাকাও নেয় নাই। কিসের জন্য নেয় নাই? যে সঠিক দুধ দিবে, সঠিক টাকা আলমগীর ভাইয়ে দিবে। আমি সঠিক দুধ, সে আমার রোজার পরে আমার রোজার আগে আমার এই গাবিটা দিছে, ঠিক আছে, এই গাবিটা দিছে, সে আমার কুরবানির ঈদের পরে, কুরবানি ঈদের 2 দিন আগে তারে আমি ফুল পেমেন্ট দিছি, টাকা বাকি রয়েছে কুরবানি ঈদের 2 দিন আগে তারে ফুল পেমেন্ট দিয়ে শেষ করছি। কিন্তু আমাদের সাথে বাটপারি করবে না ভাই, কারণ জানে আমরা সঠিক দুধের গাবির সঠিক দুধের দাম দিব, ঠিক আছে, সঠিক দুধের দাম দিব, এইটাই আমি বলতেছি। তো ভাইয়েরা আমার ভিডিওটা দেখে মন খারাপ করবেন না কেউ, আমি সঠিক কথা বললাম, আমার কথা যদি ভালো না লাগে আমার ভিডিওটা স্কিপ করে আপনারা চলে যাবেন। আর যে ভাইদের ভালো লাগবে, আমি আপনাদের মায়ার ভাই আলমগীর ভাই, আমার যে দেশ ও প্রবাসে আমার কলিজার ভাইয়েরা আছে সবাই ভিডিও দেখে বিদায় আজ আমি ভিডিও বানাইতে পারতেছি, ঠিক আছে। তো আপনারা আমার ভিডিওটা যারা যারা দেখবেন সুন্দর একটা কমেন্ট করবেন, আলমগীর ভাই খারাপ বলছি না, মনে করেন কোনো আপনাদের মনে কষ্ট দিছি, এগুলা কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে বন্ধুরা। এখানেই আমি রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।